স্পেনের বিপক্ষে ইউরো থেকে বিদায়ের ২ দিন পর এলো আনুষ্ঠানিক ঘোষণা। ক্লাব ফুটবলের পর এবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ। সমাপ্তি টানলেন ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের। ফুটবল জীবনে বিশ্বকাপ থেকে শুরু করে ক্লাব ফুটবলে জিতেছেন সকল শিরোপা, তবে কখনোই ইউরো ট্রফি ছুঁয়ে না দেখার আক্ষেপ নিয়েই বুটজোড়া তুলে রাখলেন এই ৩৪ বছর বয়সী গ্রেট। তবে এ পর্যন্তই ছিল এবারের যাত্রা। আবেগঘন বার্তায় ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুজ। ইতি টানলেন ১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে জার্মানিও হারালো তাদের স্নাইপারকে। ক্যারিয়ারের প্রাপ্তির খাতাটা বেশ লম্বা। অর্জন হয়নি এমন কোনো শিরোপাই হয়তো বাকি নেই, ছিল অধরা এই একমাত্র ইউরোটাই। সেটা বেলা শেষে অধরাই রইল। আন্তর্জাতিক ফুটবল থেকে আগেও নিয়েছিলেন অবসর, তবে দীর্ঘ কয়েক বছর জাতীয় দলের ব্যর্থ পথ চলার পর পালাবদলের মধ্যে দিয়ে যাওয়া দলটার প্রয়োজন আর কোচের অনুরোধে অবসর ভেঙে ফিরেছিলেন দলে। গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলের ইতি টানেন ৩৪ বছর বয়সী ক্রুজ। এবার শেষ হলো আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইতিহাসের সেরা মিডফিল্ডারদের একজন ক্রুজ। ক্লাব ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য ট্রফি, ইউরোপের সবচাইতে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন মোট ৬ বার। বায়ার্ন মিউনিখের হয়ে একবার, রিয়ালের জার্সিতে ৫ বার। এই দুই ক্লাবের হয়ে ৪টি লা লিগা, ৩টা বুন্দেসলিগা, ৩টা জার্মান লিগ ও একটি কোপা দেল রের শিরোপা জিতেছেন ২০১৪ বিশ্বকাপ জয়ী ক্রুজ। তার সাফল্যে ভরপুর ক্যারিয়ারটা শেষটা হলো স্পেনের বিপক্ষে হেরে জাতীয় দলের হয়ে ১১৪ নম্বর ম্যাচ খেলার মধ্যে দিয়ে। খালি হাতেই মাঠ ছাড়াই মিডফিল্ডার বিদায় বেলা ধন্যবাদ জানিয়েছেন তার সাফল্যের সঙ্গে জুড়ে থাকা সবাইকে। কৃতজ্ঞতা জানিয়েছেন সমর্থক, ক্লাব, কোচ, বন্ধু এবং পরিবারের প্রত্যেকটি সদস্যকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের আবেগঘন পোস্টে মন ভারী হয়েছে লাখো ফুটবল ভক্তের। তবে শেষ ধন্যবাদটা জানিয়েছেন তিনি ফুটবলকেই। জানিয়েছেন এখানেই সবকিছু শেষ নয়, শেষের শুরুতে স্বাগত আর বিদায় জানিয়েছেন নিজের সোনালী অধ্যায়কে। তামিমুর রহমান, নিউজ 24।